এই মুক্তির পরবর্তীতে তিনি কিন্তু একটা ইনসাল্টিং, একটা হিংসাত্মক, একটা ক্ষুদ্র বক্তব্য, প্রচণ্ড মুমূর্ষ অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে বসে জাতিকে ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল এবং ধৈর্য থাকার জন্য আহ্বান জানাইছেন। এই মহান নেতৃত্ব যখন দুনিয়া ছেড়ে চলে যায়, এই রাষ্ট্র, এই দেশ, এই জাতি, আমরা একটা খুব বড় ধরনের অভিভাবক শূন্যতায় উপনীত হয়েছি। এটাই আমার বক্তব্য। এখন ওনার যে সেটা হলো বিএনপি একটি অনেক বড় দল, সুসংগত দল, শৃঙ্খলিত দল। অবশ্যই তার মতো একজন মহান নেতৃত্বের অনুপস্থিতিতে বিএনপি একটি গভীর সংকটে নিবদ্ধিত হয়েছে। তবে আমি মনে করি দেশই এখন একটা বড় ধরনের সংকটের মধ্যে থেকে দিন যাপন করছে। এই সংকট থেকে মুক্তির জন্য গণতান্ত্রিক উত্তরণ অতীব জরুরি, এবং তার জন্য যে আগামী নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি দল তারা যেন তার এই শক্তিতে উপনীত করে সুশৃঙ্খল এবং ধৈর্যের সাথে আগামী গণতান্ত্রিক মুক্তিতে অবদান রাখবে, এবং বেগম খালেদা জিয়ার যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, এবং এর মাধ্যমেই আমার মনে হয় সংকট উত্তরণ সম্ভব।